হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো এই গরমের হাত থেকে বাঁচার জন্য, শরীরকে ঠান্ডা রাখার জন্য আজ তৈরি করে নেব আম পান্না। তো আম পান্না কীভাবে তৈরি করি তোমরা দেখে নাও। এখানে আমি দুটো আম নিয়েছি, আম দুটোকেই ছোটো ছোটো করে মানে কি যতটা কেটে নেওয়া যায় সেরকমভাবে কেটে নিয়েছি। এবার আমগুলোকে আমি একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই ঢাকনাটা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি যাতে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো একটু ঢাকনাটা খুলে দেখছি আমটা একটু সেদ্ধ হয়ে গেছে কিনা সেটা আমি একটু দেখে নেব। হ্যাঁ, আমটা প্রায় একটু সেদ্ধ হয়েছে। এবার এর ভেতরে চিনি আর নুনটা দিয়ে দেব, কারণ যদি আগে দিয়ে থাকি তাহলে আমটা ভালোভাবে সেদ্ধ হয় না, তার জন্য একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই নুন আর চিনিটা দিতে হয়। তো দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা মিক্সিং জারে দিয়ে দেব, দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখো পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আরেকটা, এই যে পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার এই মানে আমের যে পাল্পটা হয়েছে এটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে এটাকে আমি শুকিয়ে নেব। তো এবার একটু শুকিয়ে নেওয়ার জন্য এর ভেতরে আরও কিছু জিনিস অ্যাড করব আমি। এখানে আমি দিয়ে দেবো একটু অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর একটু বিট নুন। আর এখানে হ্যাঁ, আরেকটা জিনিস দিলে খুব ভালো হয়, এখানে পুদিনা পাতা। তো আমার কাছে পুদিনা পাতা আজ নেই, তো আজ আমি দিইনি। পুদিনা পাতা না দিলেও অসুবিধা নেই, কিন্তু দিলে পরে টেস্টটা ভালো হয় আর কালারটা আরও গ্রিন হয়, খুব সুন্দর হয় দেখতে আর একটু ভালো হয়, মানে একদম পুরো গ্রিন কালারটা চলে আসে। তো তোমরা কেউ চাইলে পুদিনা পাতা অ্যাড করতেই পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। তো দেখো এটা আমের পাল্পটা অনেকটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে, তো এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা গ্লাস নিয়ে নেব, গ্লাসের ভেতরে এবার 2 চামচ, মানে যে যতটা পরিমাণে খেতে পছন্দ করবে সেই রকমভাবে আমি 2-3 চামচ মতো এখান থেকে এই আমের শুকনো পাল্পটা নিয়ে এটার ভেতরে আমি কিছু আইস কিউব দিয়ে দেবো। তো দেখো এখানে আইস কিউবগুলো কি সুন্দর, এটা হচ্ছে আইস কিউবের নয়, এটা চকলেট তৈরি করবার জন্যই সেই মোল্ড। তো আমি এটাদের মধ্যে বরফ জমিয়ে নিয়েছি। তো আইস কিউবগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল, এক একটা রকম শেপে আছে, কার্টুনের শেপ। তো এখানে কয়েক টুকরো বরফ আমি দিয়ে দিচ্ছি। এবার আরেকটু পরিমাণে আমি এখানে ঠান্ডা জল অ্যাড করে নেব। এবার একটা চামচের সাহায্যে এইটাকে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। তো মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আম পান্নার শরবত। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করে খেও, দারুণ হয়েছে।